নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব মৌরলা মাছের চচ্চড়ি আমি কি করে বানাই। চচ্চড়ি বানাতে যে সবজিগুলো লাগছে সেগুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে লম্বাভাবে কুচি করে কেটে নিয়েছি। সবজি লাগছে আলু, কুমড়ো, বেগুন, উচ্ছে আর পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য টমেটো কুচি, আর অবশ্যই লাগবে মৌরলা মাছ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এই রেসিপিটা আমি মামনি মানে আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। উনি ভীষণ ভালো করে, ওনার মতো অত ভালো হবে না, কিছুটা আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। মায়ের হাতের টেস্ট আসে না, সত্যিই আসে না। মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ক্রিস্পি হয়েছে খুব ভালো, একদম কালার দেখুন গোল্ডেন কালার চলে এসেছে মাছ ভাজায়। এরকমভাবে মাছ ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প একটু রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনিটা অল্প একটু ভাজা ভাজা হলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, যেটা ফোড়নের জন্য রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করব। পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে মেশাতে হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে। পেঁয়াজটা যাতে একটু গলে যায় সেজন্য আমি একটু নুন অ্যাড করব। নুন দিয়ে ভালোভাবে নাড়াবো। নাড়ানোর পর এবার একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজ কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করে দিয়েছে। এবার আমি উচ্ছেটা অ্যাড করব। উচ্ছেটাকে আস্তে আস্তে ভাজবো। আমি সমস্ত সবজি আলাদা আলাদাভাবে অ্যাড করব এবং ধীরে ধীরে ভাজবো, আর তারপরে আর একটা সবজি অ্যাড করব। সব সবজি একসঙ্গে অ্যাড করলে কিন্তু ভালো করে ভাজা হবে না। আলুগুলো সমস্ত অ্যাড করে দিয়েছি। এটা একটু ভালোভাবে ভাজা হলে পরবর্তী সবজি আমি অ্যাড করব। দেখুন অল্প অল্প ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার কিন্তু আমি কুমড়োগুলোকে অ্যাড করছি। কুমড়োটাকেও আমি ভালোভাবে ভাজবো। আমি যেহেতু এখানে কোনো জল অ্যাড করব না, সেই জন্যে আমি পুরো লো ফ্লেমে এই রান্নাটা করব। কিন্তু এখন আমার গ্যাসের ফ্লেম কিন্তু পুরো হাই ফ্লেমে আছে, যেহেতু আমি এটাকে ভাজছি। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে অ্যাড করছি। বেগুনটাকে সবার শেষে অ্যাড করছি, কারণ প্রথমেই বেগুন অ্যাড করলে একদম গলে গিয়ে বেগুনে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এটাকে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করছি। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেজন্য আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা অ্যাড করবেন, পরিমাণ মতো নুন দেবেন। আমি হলুদও অ্যাড করে দিয়েছি। দেখুন ভাজা ভাজা কিন্তু বেশ হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিগুলো অ্যাড করব। টমেটো কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমার পুরো কমপ্লিট। এবার আমি এটাকে পুরো ঢাকা দিয়ে বাকিটা রান্না করব, কারণ আমি এখানে যেহেতু কোনো জল অ্যাড করব না, সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়েছি বলেই সবজিগুলো থেকে অল্প জল গলেছে, সেই জলেই এটা কিন্তু সিদ্ধ হয়েছে। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে একদম লো ফ্লেম রেখেছি, যেহেতু আমি জল দেব না। হাই ফ্লেম রাখলে কিন্তু অসুবিধা। লো ফ্লেমে মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। মৌরলা মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন কালারটা একদম অন্যরকম চলে এসেছে রান্নার। মৌরলা মাছগুলোকে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আপনারা কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দেবেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আমি একটু গরম মশলা অ্যাড করেছি। মৌরলা মাছের চচ্চড়ি ইজ রেডি টু সার্ভ। গরম ভাতের সঙ্গে এক অনবদ্য বাঙালি খাবার, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো।